নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। তোমরা দেখছো অরুণিতা ক্রিয়েশন। তো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যেটি শেখাবো সেটা হলো কি, প্রথমে আমি একটা কথা বলি, সকলের কাছে কিন্তু সকলের হাতে একটা করে কিন্তু স্মার্টফোন থেকে থাকে এবং স্মার্টফোনে মানুষ তার নিজের পার্সোনাল জিনিসপত্রই রাখে। তো সেই স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় এবং সেই জিনিসগুলি যদি কেউ মিসইউজ করে, তখন সেটা কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে পড়ে। তো সেই কারণেই আজ আমি তোমাদের যেটি শেখাবো সেটি হলো, তোমার স্মার্টফোন হারিয়ে গেলে তুমি পুলিশে তো কমপ্লেন করবেই, এছাড়াও তুমি আর কিভাবে কমপ্লেন করতে পারবে এবং স্মার্টফোনটিকে কিভাবে ব্লক করতে পারবে এবং তোমার যে ডেটা রয়েছে মোবাইলের মধ্যে সেই জিনিসগুলো অন্য কেউ যাতে মিসইউজ না করতে পারে তার ব্যবস্থা তুমি কিভাবে করবে। তো সেই জন্যই আমি তোমাদের আজকের এই ভিডিও নিয়ে এসেছি। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের ক্রোম অ্যাপ্লিকেশন খুলে নিতে হবে। এটা তোমরা মোবাইল থেকেও করতে পারবে, কোনো কম্পিউটার থেকেও বা কোনো ল্যাপটপ থেকেও কিন্তু তোমরা এটি করতে পারবে। তো আমি আমার ল্যাপটপ থেকে তোমাদের দেখাচ্ছি। প্রথমে ক্রোম অ্যাপ্লিকেশনটি কিন্তু খুলে নিতে হবে। তারপর ক্রোম অ্যাপ্লিকেশন খোলার পর যে সার্চ অপশন থাকে সেখানে তোমাদের সার্চ করতে হবে CEIR.gov.in। দেখতে পাচ্ছ আমি সার্চ করে নিচ্ছি CEIR.gov.in। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লিখতেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রথমেই কিন্তু একটা ওয়েবসাইটের নাম চলে এসছে। এটা কিন্তু একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। দেখতে পাচ্ছ আমি খুলে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লেখা আছে। তো এটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে কি কাজ হয়, লস্ট ইওর মোবাইল, তোমার মোবাইল ফোন যদি হারিয়ে যায় তখন কিন্তু তুমি এখানে কমপ্লেন করতে পারবে। তো তুমি এখানে কমপ্লেনটি করবে কিভাবে সেটাই আমি আজ তোমাদের দেখাবো। তো কমপ্লেন করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেড কালার একটা বক্সে লেখা আছে ব্লক স্টোলেন লস্ট মোবাইল। তো এই যে অপশনটি রয়েছে এই অপশানে কিন্তু তোমাদের প্রথমেই ক্লিক করে নিতে হবে। তো এই অপশানটি ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে, মানে একটা নতুন পেজ খুলে গেছে। তো এখানে তোমার কি লেখা আছে, রিকোয়েস্ট ফর ব্লকিং লস্ট স্টোলেন ফোন, মানে তুমি এখানেতে একটা রিকোয়েস্ট করছো তোমার যে ফোনটা চুরি হয়ে গেছে সেটিকে ব্লক করার জন্য, এবং তোমার এখানে একটা কমপ্লেনও রেস হয়ে গেল। তো এখানে কি প্রথমে কি দিতে বলেছে, ডিভাইস ইনফরমেশন। তো ডিভাইস ইনফরমেশনে তুমি কি দেবে, এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার 1, তোমার মোবাইলে যে নাম্বার থাকবে 1 নম্বর সিমে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে দেবে, এবং মোবাইল নাম্বার 2 2 নম্বরে যে নাম্বারে থাকবে সেটি দেবে। তোমার মোবাইলে যদি একটি নাম্বার থেকে থাকে তো মোবাইল নাম্বার 1 দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর IMEI নাম্বার 1 আর এখানে IMEI 2 দেওয়া আছে। তো সেটি IMEI নাম্বার তোমরা কোথায় পাবে, তোমার যে মোবাইল কিনেছিলে তখন যে বক্স আছে বা বিল আছে সেখানে কিন্তু তোমরা IMEI 1 এবং IMEI 2 এই দুটি কিন্তু পেয়ে যাবে। তারপর এখানে দেওয়া আছে ডিভাইস ব্র্যান্ড। তো ডিভাইস ব্র্যান্ড তোমার যে মোবাইল আছে সেইটার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে, এবং ডিভাইস মডেল দিতে বলেছে, এখানে ডিভাইস মডেল কিন্তু তুমি দিয়ে দেবে। তারপর এখানতে লেখা আছে আপলোড ইনভয়েস। আপলোড ইনভয়েস মতলব তোমার যে মোবাইল আছে সেই মোবাইলের যে বিল সেটিকে কিন্তু ছবি তুলে তুমি এখানেতে আপলোড করতে পারবে। তাহলে কিন্তু এখানে এই একটা কাজ তোমার হয়ে গেল। তারপর কি লেখা আছে, লস্ট ইনফরমেশন, তোমার যে হারিয়ে গেছে তার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। লস্ট প্লেস মানে কোন জায়গা থেকে তোমার এটি হারিয়ে গেছে সেটি কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপর দেওয়া আছে লস্ট ডেট। লস্ট ডেট মানে কোন ডেটে তোমার এটা হারিয়ে গেছে সেই ডেটটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে। সিলেক্ট স্টেট অ্যান্ড ইউটি দেওয়া আছে। তো তোমার এখানে স্টেট তুমি দিয়ে দিলে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু সিলেক্ট ডিস্ট্রিক্ট দেওয়া আছে, তো এখানে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। সিলেক্ট পুলিশ স্টেশন, তোমার যেটা পুলিশ স্টেশন সেটা কিন্তু দিতে হবে। এই জিনিসগুলি কিন্তু ম্যান্ডেটারি। আর এখানে দেওয়া আছে পুলিশ কমপ্লেন নাম্বার, তুমি যদি পুলিশে কমপ্লেন করে থাকো সেই নাম্বারটি, কমপ্লেন নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর আপলোড পুলিশ কমপ্লেন, তুমি যে পুলিশ কমপ্লেন করেছো তার যে কপি সেটাকে ছবি তুলে এখানে কিন্তু চুজ ফাইলে যেয়ে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো সেটি আপলোড করার পর তৃতীয় এখানে যেটি করতে হবে সেটা হচ্ছে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, মানে মোবাইলটি যার সেই ওনারের কিন্তু কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। তো এখানে প্রথমেই দেওয়া আছে ওনার নেম। তো এখানে কিন্তু মোবাইলটি যার নামে আছে তার নাম দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে, তাকে আইডেন্টিফাই করার জন্য তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং আধার আইডেন্টিফাই কিছু দিতে হবে তোমাকে। তো তুমি এখানে আধার কার্ড সিলেক্ট করে কিন্তু আধার কার্ড দিতে পারো, এবং আধার কার্ড একটি ছবি তুলে এখানে কিন্তু তোমাকে সেটি আপলোড করে নিতে হবে। তারপর কিন্তু এখানে দেওয়া আছে আইডেন্টিফাই নাম্বার, তোমার যার মোবাইল তার একটি নাম্বার দিয়ে দিতে হবে, তার ইমেল আইডি এখানে দিতে হবে, ইমেল আইডি লেখা আছে। তো তারপর এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি কিন্তু এখানেতে তোমাকে পুরোপুরিভাবে ফিল করে নিতে হবে। এরপর
তোমার যে মোবাইল নাম্বার কাছে থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি দেওয়ার একটা জায়গা আসবে, সেই ওটিপি জায়গাতে তুমি ওটিপিটা দেবে। ওটিপি দেওয়ার পর এখানে ডিক্লিয়ারেশনটা তোমাকে রাইট করতে হবে। রাইট করার পর এখানে তুমি সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমার যে কমপ্লেনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তাহলে তোমার কি হবে, তোমার যে মোবাইলটা যে চুরি করেছে সেই মোবাইল তো ব্লক হয়ে গেল, সে কোনো মিসইউজ তো করতে পারবে না, এবং তোমার একটা নতুন করে কমপ্লেনও হয়ে গেল, এবং মোবাইলটা তুমি খুব তাড়াতাড়ি খুব সহজে খুঁজে পেয়ে যাবে। এরপর তোমাকে কি করতে হবে, তুমি যে মোবাইল এখানে কমপ্লেন করে নিলে, ঠিক আছে, তো কমপ্লেন তো তুমি করে নিলে, তোমার মোবাইল তো ব্লক হয়ে গেল, এবং মোবাইলটা যদি তুমি খুঁজে পেয়ে যাও তখন তুমি কি করবে, সেই মোবাইল তো তোমাকে ব্লক করতে হবে। বা মোবাইল তুমি খুঁজে পেলে না, তার আগে তুমি যে কমপ্লেন করলে তার যে স্ট্যাটাস সেটা তুমি কিভাবে দেখবে, তো সেটা আমি তোমাকে দেখাবো। তো প্রথমে এই যে এখানে লেখা আছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, এই যে নীল কালার একটা বক্সের মধ্যে লেখা আছে। তো তোমার যে তুমি এই যে মোবাইলটা তুমি কমপ্লেন করলে, কমপ্লেন করার পর এই যে তোমাকে চেক করবে তোমার যে স্ট্যাটাস, তো সেটা চেক করার পর, চেক করার জন্য কিন্তু তোমাকে এই চেক স্ট্যাটাসে আসতে হবে। এখানে লেখা আছে চেক লস্ট অ্যান্ড স্টোলেন মোবাইল রিকোয়েস্ট স্ট্যাটাস। তো এখানে কিন্তু তুমি তোমার মোবাইলের যে কমপ্লেন করেছিলে সেই যে রিকোয়েস্ট আইডি, সেই আইডিটা দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে এখানে সাবমিট করে কিন্তু তুমি তোমার যে স্ট্যাটাস সেটা কিন্তু তুমি জানতে পারছো। তাছাড়াও আরেকটা কি এখানে অপশন রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ আরেকটা অপশন আছে, আমি তোমাদের দেখাই। এখানে এই তো দেখতে পাচ্ছ চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের বক্সে আনব্লক ফাউন্ড মোবাইল লেখা আছে। তো এই এই অপশনটা তোমরা যদি ক্লিক করো, এখানে তুমি কি করতে পারবে, তুমি যদি মোবাইলটা যে তুমি ব্লক করলে, তুমি যে মোবাইলটা হারিয়ে গেছে সেই জন্য যে কমপ্লেন করলে, তো মোবাইলটি খুঁজে যখন পেয়ে যাবে তখন তুমি এই অপশানে আসবে। এসে তোমার যে মোবাইলটা ব্লক করেছিলে তার যে রিকোয়েস্ট আইডি, সেই রিকোয়েস্ট আইডি, মোবাইল নাম্বার এবং রিজন ফর আনব্লকিং, তুমি যে আনব্লক করতে চাইছো তার রিজন এখানে তুমি দিলে। তো দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, গেট ওটিপি সাবমিট করার পর তুমি এই পেজটিকে কিন্তু সাবমিট করতে পারবে। তাহলে কিন্তু তোমার মোবাইলটা যে তুমি ব্লক করেছিলে সেটা কিন্তু তুমি পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু তুমি একটা মোবাইল হারিয়ে গেলে সেখানে কমপ্লেন করতে পারবে, এবং মোবাইলটা খুঁজে পেলে তার ব্লক খুলতে পারবে, এবং তোমার যে কি স্ট্যাটাস রয়েছে সেই জিনিসগুলো তুমি দেখতে পারবে। তো এই যে একটা নতুন ওয়েবসাইটের ব্যাপারে বললাম, এই ওয়েবসাইটটা তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল। এছাড়াও এই যে ওয়েবসাইটটা, অনেকে কিন্তু এই ওয়েবসাইটের ব্যাপারে জানে না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ওয়েবসাইটটির ব্যাপারে সকলকে জানার জন্য, যাতে করে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে যে তার ফোন হারিয়ে গেলে সে ফোনটিকে ব্লক কিভাবে করবে, বা সে কোথায় কমপ্লেন করবে, কিভাবে করবে, এই জিনিসটি যাতে সবাই বুঝতে পারে, সেই জন্য এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো এবং বহু মানুষের কাছে পৌঁছে দাও, যাতে করে তারাও এই সুবিধাটি পেতে পারে। তো আজ এটুকুই, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।